আইসিডিএসের আরও একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার 40টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। যাদের পরীক্ষা রয়েছে সামনেই তারা খুব ভালোভাবে প্র্যাকটিস করো এই প্রশ্নগুলো। এখান থেকেই পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে কে কতগুলো সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। এবং তার পাশাপাশি তোমাদের প্রত্যেককেই জানিয়ে রাখি, যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেব। এবং ভিডিওটি পারলে শেয়ার করে দেবে, যাতে যারা প্রিপারেশন নিচ্ছে তারা এই ক্লাসগুলো নিয়মিত পেতে পারে। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের নিয়মিত ক্লাসগুলি পাওয়ার জন্য। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়। লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়? তো তোমরা অবশ্যই মনে রাখবে সাইট্রিক অ্যাসিড লেবুতে পাওয়া যায়। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, আপেলে কোন অ্যাসিড পাওয়া যায়? তো আপেলে যে অ্যাসিড পাওয়া যায় সেটির নাম হচ্ছে মেলিক অ্যাসিড। অপশান ডি, মেলিক অ্যাসিড পাওয়া যায় আপেলে। পরবর্তী প্রশ্ন, তেঁতুলে কোন অ্যাসিড পাওয়া যায়? তো তেঁতুলে যে অ্যাসিড পাওয়া যায় সেটির নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড। অবশ্যই তোমরা মনে রাখবে টার্টারিক অ্যাসিড পাওয়া যায় তেঁতুলে। পরবর্তী প্রশ্ন, দুধে কোন অ্যাসিড পাওয়া যায়? দুধে কোন অ্যাসিড পাওয়া যায়? তো দুধে যে অ্যাসিড পাওয়া যায় সেটির নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন রোগটি পশুর কামড় ও লালা দ্বারা ছড়ায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জলাতঙ্ক। জলাতঙ্ক। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ডাল থেকে কোনটি বেশি পরিমাণে পাওয়া যায়? অর্থাৎ ডালের মধ্যে কোনটি বেশি পরিমাণে পাওয়া যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রোটিন। প্রোটিন সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে জননী সুরক্ষা যোজনার মূল লক্ষ্য কী? জননী সুরক্ষা যোজনার মূল লক্ষ্য কী? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মায়ের মৃত্যুহার কমানো। মায়ের মৃত্যুহার কমানো হচ্ছে জননী সুরক্ষা যোজনার মূল লক্ষ্য। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নিচের কোন মৌলটি হিমোগ্লোবিনে থাকে? তো হিমোগ্লোবিনে যে মৌলটি থাকে সেটি হচ্ছে লোহা। লোহা। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, এইডস রোগ কিসের দ্বারা সংক্রামিত হয়? অর্থাৎ কি ঘটিত রোগ? তো তোমরা অবশ্যই জানো এইডস হচ্ছে এইচআইভি ভাইরাস দ্বারা ঘটে থাকে। তো সেক্ষেত্রে এইচআইভি হচ্ছে একটি ভাইরাস, তো ভাইরাস ঘটিত রোগ। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মানবদেহের সর্বাধিক হারে প্রাপ্ত মৌল কোনটি? মানবদেহের সবচেয়ে বেশি কোন মৌলটি পাওয়া যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অক্সিজেন। অক্সিজেন সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটিতে ক্যালসিয়ামের পরিমাণ সর্বাধিক? অর্থাৎ কোনটিতে সবচেয়ে বেশি ক্যালসিয়াম পাওয়া যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাজরা। বাজরা। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোনটি মানবদেহের প্রধান রেচন অঙ্গ? তো প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক। বৃক্ক হচ্ছে প্রধান রেচন অঙ্গ। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়? বন্ধ্যাত্ব রোগ হয় কোন ভিটামিনের অভাবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ই। ভিটামিন ই। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন রোগের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োগ করা হয়? কোন রোগের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োগ করা হয়? তো ইনসুলিন প্রয়োগ করা হয় ডায়াবেটিস রোগের ক্ষেত্রে। ডায়াবেটিস রোগের ক্ষেত্রে ইনসুলিন কিন্তু প্রয়োগ করা হয়। তো যে কারণে ইনসুলিন যে হরমোনটি রয়েছে
এই ইনসুলিন হরমোনকে বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন। অবশ্যই তোমরা মনে রাখবে, অ্যান্টি ডায়াবেটিক হরমোন কিন্তু বলা হয় ইনসুলিনকে, এবং এটি নিঃসৃত হয় অগ্নাশয় গ্রন্থি থেকে। অগ্নাশয় গ্রন্থি থেকে দুটি হরমোন নিঃসৃত হয়, একটি হচ্ছে ইনসুলিন আর একটি হচ্ছে গ্লুকাগন। তো ইনসুলিন হরমোনকে বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন। পরবর্তী প্রশ্ন, ক্যাটারেক্ট শরীরের কোন অঙ্গের রোগ? ক্যাটারেক্ট শরীরের কোন অঙ্গের রোগ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চোখ। চোখ হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, রিকেট রোগের প্রভাব কোথায় পড়ে? রিকেট রোগের প্রভাব কোথায় পড়ে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে হাড়ে। হাড়ে। পরবর্তী প্রশ্ন, ডায়াবেটিস রোগ কোন অঙ্গে ঘটে? ডায়াবেটিস রোগ কোন অঙ্গে ঘটে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অগ্নাশয়। অগ্নাশয়, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পোলিও ভাইরাস কোনটিকে আক্রমণ করে? পোলিও ভাইরাস কোনটিকে আক্রমণ করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে স্কারভি রোগের লক্ষণ কোনটি? অর্থাৎ স্কারভি রোগ হলে কী রকমের লক্ষণ দেখা যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মাড়ি থেকে রক্ত পড়া। মাড়ি থেকে রক্ত পড়া, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ডিপথেরিয়া রোগে কোনটিকে আক্রমণ করে? ডিপথেরিয়া রোগে কোনটিকে আক্রমণ করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্র আক্রান্ত হয়। ডিপথেরিয়া রোগের ক্ষেত্রে শ্বসনতন্ত্র আক্রান্ত হয়। পরবর্তী প্রশ্ন, কোন রোগে রোগীরা শীর্ণ বা রোগা হয়ে পড়ে? এই চারটি অপশানের মধ্যে কোন রোগটিতে রোগীরা শীর্ণ বা রোগা হয়ে পড়ে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যক্ষ্মা। যক্ষ্মা। পরবর্তী প্রশ্ন, যক্ষ্মা সবচেয়ে বেশি কোন অঙ্গে দেখা যায় বা কোন অঙ্গকে সবচেয়ে বেশি আক্রমণ করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফুসফুস। ফুসফুস, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, গলগণ্ড রোগ কোথায় প্রভাব বিস্তার করে? গলগণ্ড রোগ কোথায় প্রভাব বিস্তার করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন ভিটামিনের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়? তো রক্ততঞ্চন ব্যাহত হয় ভিটামিন কে। ভিটামিন কে এর অভাবে। পরের প্রশ্ন, কোন ভিটামিন জলে দ্রবণীয়? তো জলে দ্রবণীয় ভিটামিন এই চারটির মধ্যে কোনটি হবে? এই চারটির মধ্যে হয়ে যাবে ভিটামিন সি। ভিটামিন সি হচ্ছে জলে দ্রবণীয়। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিন ফ্যাটে দ্রবণীয়? কোন ভিটামিন ফ্যাটে দ্রবণীয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি। ভিটামিন ডি হচ্ছে ফ্যাটে দ্রবণীয়। পরবর্তী প্রশ্ন, কোনটি দেহে শক্তির উৎস হিসেবে কাজ করে? কোনটি দেহে শক্তির উৎস হিসাবে কাজ করে, অর্থাৎ শক্তি প্রদান করে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট। পরবর্তী প্রশ্ন, কোন খনিজের অভাবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয়? কোন খনিজের অভাবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আয়রন। আয়রনের অভাবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মানুষের দেহত্বকে কোন ভিটামিন সংশ্লেষিত হয়? তো মানুষের দেহত্বকে ভিটামিন ডি সংশ্লেষিত হয়। ভিটামিন ডি। পরের প্রশ্ন, কোন খাদ্য দেহে নাইট্রোজেন সরবরাহ করে? এই প্রশ্নের উত্তর কী হবে? তো দেখো, কোন খাদ্য দেহে নাইট্রোজেন সরবরাহ করে? প্রোটিন। প্রোটিন, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে ভিটামিন এ প্রচুর পরিমাণে পাওয়া যায় কোনটিতে? এটা কিন্তু তোমাদের অনেকবার বলেছি
ভিটামিন এ প্রচুর পরিমাণে পাওয়া যায় গাজরে। গাজর, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, গাজর। ভিটামিন এর অভাবে অন্ধত্ব রোগ হয়, তো সেক্ষেত্রে গাজর খেলে চোখের সমস্যা কিন্তু কমে। পরবর্তী প্রশ্ন, কোন খনিজের অভাবে রিকেট রোগ হয়? কোন খনিজের অভাবে রিকেট রোগ হয়? ক্যালসিয়াম, ক্যালসিয়াম। পরবর্তী প্রশ্ন, ফ্যাট জাতীয় খাদ্যের প্রধান উৎস কী? ফ্যাট জাতীয় খাদ্যের প্রধান উৎস কী? ঘি হবে, ঘি। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে শিশুদের কোয়াশিওরকোর কিসের অভাবে হয়? তো কোয়াশিওরকোর যে রোগ, এটি হচ্ছে প্রোটিনের অভাবে, প্রোটিন। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পাকস্থলী থেকে কোন উৎসেচক খরিত হয়? তো পাকস্থলী থেকে যে উৎসেচক খরিত হয় সেটির নাম হচ্ছে পেপসিন, পেপসিন। পরের প্রশ্নে বলা হচ্ছে প্রোটিন বাছুয়া খাদ্য কাকে বলে? কোন খাদ্যকে প্রোটিন বাছুয়া খাদ্য বলে? তো প্রোটিন বাছুয়া খাদ্য হচ্ছে কার্বোহাইড্রেট। অপশান ডি, কার্বোহাইড্রেট হবে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, পায়োরিয়া শরীরের কোন অংশের রোগ? পায়োরিয়া শরীরের কোন অংশের রোগ? মাড়ি, মাড়ি হবে এখানে কারেক্ট আনসার, অপশান বি। পরের প্রশ্ন, নিউমোনিয়া শরীরের কোন অঙ্গকে প্রভাবিত করে? নিউমোনিয়া যে রোগটি, সেই রোগটি যদি হয়ে থাকে তাহলে কোন অঙ্গকে প্রভাবিত করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফুসফুস। পরের প্রশ্ন, ট্রাকোমা, ট্রাকোমা মানব শরীরের কোন অঙ্গের রোগ? যে ট্রাকোমা রোগ হয়ে থাকে সেটি কোন অঙ্গের রোগ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চোখ, চোখ। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি দাঁতের ক্ষয় প্রতিরোধ করে? দাঁতের ক্ষয় প্রতিরোধ করে কোনটি? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ফ্লোরাইড, ফ্লোরাইড। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই ছিল আজকের 40টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলি তোমাদের কর্মী এবং সহায়িকা এই দুইটি পোস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এই প্রশ্নগুলি পরীক্ষায় বারবার এসে থাকে, তো সেক্ষেত্রে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং মনে রাখবে। এবং তার পাশাপাশি এই চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকো, তোমরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে। এবং তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা যারা ভিডিওটি দেখলে প্রত্যেকেই লাইক করে দেবে। তার পাশাপাশি তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবে, যাতে যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তারা নিয়মিত এই ক্লাসগুলি পেতে পারে এবং তারাও যাতে খুব ভালো স্কোর করতে পারে পরীক্ষায়। সেজন্য তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।